হাই, কেমন আছো তোমরা সবাই? প্রথমেই আমি একটু সরি বলে নিচ্ছি, আমার গলার অবস্থা খুব খারাপ। আজকে যে মেকআপটা করছি তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। তো প্রথমেই আমি একটু বরফ লাগিয়ে নিচ্ছিলাম আমার মুখের মধ্যে। তো এটা অ্যাকচুয়ালি একটা ধরনের ট্রিক্স, যে যদি তোমরা সোয়েটিংটা কমাতে চাও তাহলে কিন্তু প্রথমে তোমাদের একটু বরফ বা আইস কিউব আমাদের স্কিনের মধ্যে 2 থেকে 5 মিনিট রাব করে নিতে হবে। সেটাই আমি করে নিয়েছি, তারপরে এই টোনারটি ইউজ করেছি। আর আজকে যেহেতু একটু অ্যাফোর্ডেবলের মধ্যে দেখাচ্ছি, তো এখানে আমি প্লামের একটা গ্রিন টি টোনার ইউজ করেছি। দেন আমি ময়শ্চারাইজার ইউজ করছি। ময়শ্চারাইজারের জন্য দুটো তোমাদেরকে প্রোডাক্ট দেখিয়েছি, একটা পন্সের লাইট ময়শ্চারাইজার আর একটা ছিল অ্যামব্রয়লিসটা একটু প্রাইজি, আর পন্সের লাইট ময়শ্চারাইজারটা তো বুঝতেই পারছো সুপার অ্যাফোর্ডেবল। আর গলাটা আজকে খারাপ থাকার জন্য আমি একটু আস্তে আস্তেই বলছি, তো তোমরা প্লিজ একটু ভলিউমটা বাড়িয়ে শুনবে। তো ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজারটাকে। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আর এই গরমের তো বুঝতেই পারছো সারাক্ষণ আমরা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এইসব খেতেই থাকছি, তো সেই কারণে ঠান্ডাটা লেগে যাচ্ছে। দেন আমি ইউজ করছি প্রাইমার। আর এখানে আমরা ভুল কি করি, যার জন্য আমাদের মুখে মেকআপটা থাকে না, সেটা হচ্ছে আমরা বেশি কোয়ান্টিটি লাগিয়ে ফেলি। আমাদের মনে হয় যে বেশি হয়তো জিনিসটা বা প্রোডাক্টটা আমাদের ফেসে অ্যাপ্লাই করলে অনেকক্ষণ থাকবে, কিন্তু ভুলটা হচ্ছে এখানেই। প্রাইমার বলো বা ময়শ্চারাইজার বলো, পরিমাণের থেকে বেশি যদি আমরা ইউজ করি না, তাহলে কিন্তু সেটা অবশ্যই ভালোর জায়গায় খারাপটাই হয়। তো সেই কারণে অনেকটা সোয়েটিংয়ের প্রবলেম করে। প্রাইমার ইউজ করার নিয়ম হচ্ছে একদম অল্প। তো দেখে বুঝতে পেরেছো আমি কতটুকু ইউজ করেছি, সেটাই তোমরা ইউজ করবে। এরপরে আমি ম্যাজিক ড্রপ অ্যাপ্লাই করছি। এখানে ম্যাজিক ড্রপ অ্যাপ্লাই না করলে কোনোভাবে এই গরমের মধ্যে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মেকআপ টেকানো কোনোভাবে পসিবল না। আজকে আমি যে প্রোডাক্টগুলো তোমাদের সঙ্গে ইউজ করে দেখাচ্ছি, সেগুলো কিন্তু দিয়ে আমি অরিজিনাল মানে রিয়েল ব্রাইট করি, আমি নিজে ইউজ করি। এমনকি বহুদিন ধরে এগুলো করছি, এই গরমেতে আমি রিয়েল ব্রাইট করেছি এই প্রোডাক্ট ইউজ করে। তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই সেম প্রসেসিংগুলো দেখো, আশা করছি তোমাদের মেকআপ লং লাস্টিং হবে এবং সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফও হবে। তো তারপরে প্রত্যেকটা প্রোডাক্ট যখন আমি ইউজ করছি তার মধ্যিখানে 2.5 মিনিট বা 2 মিনিট মতো গ্যাপ দিতে হবে আমাদের স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হওয়ার জন্য। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, মেকআপ যখনই করবে আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে একই কথা বলি এবং তোমাদেরকেও বলছি, তখন চেষ্টা করবে যে প্লেসের মধ্যে বসে মেকআপটা হচ্ছে সেটা যেন ঠান্ডা থাকে, অথবা কোনো এসি রুম হলে খুবই ভালো হয়। এছাড়া যদি এসি না থাকে, কুলার অথবা স্ট্যান্ড ফ্যান, দুটো স্ট্যান্ড ফ্যান লাগাতেই হবে, নাহলে কিন্তু মেকআপ এই গরমের মধ্যে টেকা কোনোভাবে পসিবল নয়। তো আমি অনেকগুলো ব্রাইট করে যতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সেগুলো থেকেই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ যখন সোয়েটিংটা হয় না কোনোভাবে পসিবল নয় মেকআপটাকে রাখার। তো সেই কারণে মেকআপটা যখন প্রসেসিং চলছে, তখন তোমাদের কিন্তু একটু ঠান্ডা প্লেসে থাকতে হবে যাতে মেকআপটা তোমার স্কিনে বসে। মেকআপটা বসে যাওয়ার পর 1-2 ঘন্টা পর কিন্তু তোমরা বাইরে যাও, গরমের মধ্যে যাও, তখন সোয়েট করলে তোমরা জাস্ট ড্যাপ করে টিস্যু অথবা রুমালে মুছে নিলে কোনো প্রবলেম নেই। বৃষ্টিটা এসেছে ওই জন্য হয়তো একটু আওয়াজটা আসছে, তো সেটার কারণে একটু তোমরা ম্যানেজ করে নিও। আর একটু কথা বলতেও আমার অসুবিধে হচ্ছে, তো একটু ওই জন্য ছেড়ে ছেড়ে কথাগুলো বলছি। তো আমি জানি তোমরা ম্যানেজ করে নেবে, বুঝতে পারছো। তো এরপর আমি কী কী ইউজ করেছি আমি বলা হলো না, বাট আমি স্কিনে দেখাতে থাকছি, তোমরা দেখে বুঝতে পারবে। আমি কনসিলার, হ্যাঁ, ম্যাজিক ড্রপ ইউজ করেছি। ম্যাজিক ড্রপের পরে আমি ইউজ করেছি কনসিলারের জন্য আমি ফরএভার 52 কনসিলারটা ইউজ করেছি। এরপরে কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ফাউন্ডেশন ইউজ করেছি। এখানে তোমাদেরকে আমি দুটো অপশান দেখিয়েছি সুপার অ্যাফোর্ডেবলে, মানে 4000-5000-এর ফাউন্ডেশন তোমাদের কিনতে হবে না। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি সেম ফিনিশ আসবে, ম্যাট ফিনিশের মধ্যেই তোমরা মেকআপটা পাবে।
যদি তোমরা ফরএভারের প্রো আর্টিস্টিক ফাউন্ডেশনটা ইউজ করো তাহলে ওটা ইউজ করতে পারো। এছাড়াও সফারিলের একটা ফাউন্ডেশন তোমাদের সাথে দেখিয়েছি, যেটা ওটাও তোমরা ইউজ করতে পারো। দুটোই অ্যাফোর্ডেবলের মধ্যে পেয়ে যাবে। 4000-এর হুদা বিউটি আমি অবশ্যই বলবো নিঃসন্দেহে ভালো, কিন্তু 4000 যদি বাজেট না হয়, তোমরা যদি 2-2500-এর মধ্যে ফাউন্ডেশন খোঁজো তাহলে বলবো অ্যাফোর্ডেবল, মানে এটা 4000-5000-এর থেকে অ্যাফোর্ডেবলই হচ্ছে। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমি দুটো সেটকেই মিক্স করে লাগিয়েছি যাতে তোমাদের বোঝাতে সুবিধে হয়, কারণ দুটো ফাউন্ডেশনই আমার কাছে খুব 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 ফেভারিট একটা ফাউন্ডেশন। তো সেই কারণে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি, হাতে যতটুকু রয়েছে সেটাকেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই জিনিসটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, বেশি নয়। যখনই তোমরা প্রচুর মানে পরিমাণের তুলনায় বেশি ব্যবহার করছো না, তখনই কিন্তু তোমাদের মেকআপ কিন্তু ফাটতে শুরু করবে, ক্র্যাকি লাগবে, তারপরে মেকআপ কিন্তু উঠে যাবে। তো বেশি পরিমাণে দিলে কিন্তু যে ভালো থাকবে এরকম জিনিসটা বা এরকম লজিকটাই মাথায় আনলে চলবে না। যতটুকু প্রয়োজন মিনিমাম, যত কম প্রোডাক্ট দিয়ে আমি মেকআপের ফিনিশিং ভালো আনতে পারবো তত কিন্তু তোমার মেকআপ লং লাস্টিং করবে। তারপরে আমি এখানে কনসিলারের জন্য এখানে যে কটা দেখতে পাচ্ছ এই সাইডে যে শেডগুলো রয়েছে নিউডের মধ্যে, এগুলো সমস্ত কনসিলার অথবা কন্ট্রোলের জন্য ইউজ করতে পারো। আমি এখান থেকে ইউজ করব। এছাড়াও অপশান যদি চাও টার্টের কনসিলার ইউজ করতে পারো, বাট প্রচুর দাম টার্টের। যেহেতু অ্যাফোর্ডেবল দেখাচ্ছি সেহেতু আমি আজকে চেষ্টা করেছি এই ফরএভার 52-র কালার কারেক্টিং প্যালেট থেকেই বেশিরভাগ প্রোডাক্টটা ইউজ করার, যাতে বেশি তোমাদের ভাবতে না হয়। আমি একটা প্রোডাক্ট দিয়েই আমি সমস্ত কাজগুলো দেখাচ্ছি যাতে তোমরা কম প্রোডাক্ট দিয়ে মেকআপটা করতে পারো। তো কালার কারেক্টিংও আমি ফরএভার 52-র প্যালেট দিয়েই করেছিলাম, কনসিলারও ফরএভার 52-র প্যালেট দিয়েই করছি। কালার কারেক্টিং আর কনসিলারের মধ্যে তফাৎটা কি? কালার কারেক্টিং হচ্ছে আমাদের যে ডিসকালারেশন থাকে স্কিনে বা ডার্ক স্পট থাকে বা চোখের নিচে আন্ডার আইতে কোনো ডার্ক সার্কেল রয়েছে সেগুলোকে ঢাকার জন্য আমরা কালার কারেক্টিং ইউজ করি, আর হাইলাইটিংয়ের জন্য আমরা কনসিলার ইউজ করি, সবসময় একটু লাইট সেট। তো কনসিলারটা আমি এখান থেকে ইউজ করে নিয়েছি, সেটাকেও ভালোভাবে ব্লেন্ড করতে হবে, প্রপার ব্লেন্ডিং দরকার। এখানে হয়তো তোমরা দেখতে পাবে 10 মিনিট বা 15 মিনিটের ভিডিও, কিন্তু বিশ্বাস করো কোনোভাবে আমাদের 15 মিনিটে একটা ফুল বেস ক্রিয়েট করা সম্ভব না। তোমাদেরকে ব্রাশও ইউজ করতে হবে, আবার কখনো কখনো ব্লেন্ডারও ইউজ করতে হবে। তো অনেকটা ব্লেন্ডিং ভালোভাবে করতে হয়। আর হ্যাঁ, বিউটি ব্লেন্ডারও কিছুটা মানে এর মধ্যে বিউটি ব্লেন্ডারও কাজ রয়েছে। তোমরা যদি মার্কেট থেকে 30 টাকার বিউটি ব্লেন্ডার বা 100 টাকার বিউটি ব্লেন্ডার কিনে আনো, হ্যাঁ আমি সবসময় বলছি না খারাপ, আমিও 30 টাকার বিউটি ব্লেন্ডার ইউজ করি, কিন্তু হ্যাঁ সেটা তোমাদের বুঝে ইউজ করতে হবে। কিছু কিছু ব্লেন্ডার কিন্তু ভালোভাবে কভারেজ দেয় না। তো আমি কন্ট্রোল করছি সেম ফরএভারের প্যালেট থেকেই কন্ট্রোল করছি। আর যেহেতু দেখতে পাচ্ছ আমার মুখটা ভরাট, মানে ফোলা রয়েছে, মুখটা অনেকটা ডাবল চিক রয়েছে, সেহেতু আমি প্রপার কন্ট্রোল করব, মানে ক্রিম কন্ট্রোল প্লাস পাউডার কন্ট্রোল করব। যেভাবে আমি কন্ট্রোলটা করছি, আমি এখনও কিন্তু পাউডার সেটিং করিনি। এগুলো তোমাদের কিন্তু ভালোভাবে যদি তোমরা দেখো বুঝতে পারবে আশা করি। আর সেম টেকনিক করো, তোমাদেরও মেকআপ লং লাস্টিং হবে, ওয়াটারপ্রুফ হবে। আমি তোমাদের সামনে প্রুফ দেখাবো। তো আগে ব্লেন্ডিংগুলো করে নিই, তোমরা দেখতে থাকো কীভাবে ব্লেন্ডিংটা করছি। হ্যাঁ কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করা রয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, আমি নেক্সট ভিডিও আবার আমি সেম দেব। তো কন্ট্রোলটা করে নিচ্ছি ফরএভারের প্যালেট থেকে। তোমরা ফরএভারের প্যালেট যদি না কেনো, আরও অ্যাফোর্ডেবলের রিকোডের প্যালেট রয়েছে, ওটাও কিনতে পারো। ফরএভারের প্যালেটটা 3000 নেবে, বাট রিকোডের প্যালেটটা আই থিঙ্ক 1800 1900 সামথিং এরকম রেট। আর ফরএভার 52-র যে প্রো আর্টিস্টিক ফাউন্ডেশনটা আমি বলবো সফারিলের তুলনায় আরও ভালো। বাট দুটো তোমাদের দেখিয়েছি, তোমরা দুটোই নিতে পারো যেটা তোমাদের ভালো লাগবে। ওকে, স্কিন কালার অনুযায়ী তোমরা চুজ করবে। তো ব্লেন্ড করছি, ভালোভাবে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড, অনেকটা ব্লেন্ডে তোমাদের টাইম দিতে হবে। প্রপার ব্লেন্ডিং না হলে কিন্তু স্কিনে মেকআপ বসবে না। এরপরে আসছি মানে সেটিং পাউডারে। তো
তো মেকআপটাকে সেট করার জন্য আমাদের সেটিং পাউডারটা মাস্ট লাগবে। আর দেখতে পাচ্ছ আমি আন্ডার আইটাকে সেট করছি কিভাবে। উপর দিকে তাকাতে হবে অ্যান্ড একটু চেপে মানে উপর দিকে তুলে আমি আন্ডার আইয়ের কাছে পাউডারটা সেট করছি। দেখতে পাচ্ছ, আশা করি যেভাবে আমি করছি সেমভাবে করতে থাকো, তোমাদের মেকআপও জাস্ট সুপারব হবে। তবে হ্যাঁ, একটু টাইম লাগবে, তোমরা একটু ধীরে ধীরে করো। দেখে মনে হচ্ছে যে না খুব ফাস্ট হয়ে গেল, কিন্তু বাট এতটা ফাস্ট হয় না, আমারও হয় না এখন অবধি। একটু টাইম নিয়ে করবে, ব্লেন্ড করবে খুব টাইম নিয়ে, আস্তে আস্তে। কোনো কাজকে ভালোবেসে করলে অবশ্যই ডেফিনেটলি সেটা খুব ভালো হবেই, আমি গ্যারেন্টি দিচ্ছি। এবার তারপরে ব্লেন্ড করবে পাউডারটাকে। আমি দেখতে পাচ্ছ টি জোনটা বেশি ফোকাস করেছি, বিকজ আমি সুপার অয়েলি স্কিন, সুপার সোয়েট করে আমার স্কিন থেকে। তো আমি টি জোনটা ফোকাস করে আমি লাগাচ্ছি সেটিং পাউডারটা। ওকে, সেটিং পাউডারটাকে অল ওভার স্কিন তোমাদের অ্যাপ্লাই করতে হবে, বাট আমি একটু বেশি করে লাগিয়েছি হচ্ছে টি জোনটা। এরপরে পাউডার কন্ট্রোল আমি আরও একবার করছি। দেখতে পাচ্ছ ফেসটাকে ঠিকভাবে শেপ দেওয়ার জন্য পাউডার কন্ট্রোলও করতে হবে, ক্রিম কন্ট্রোলও করতে হবে। আর যেহেতু আমার ফেসটা অনেকটাই ফোলা, তো ওটাকে কাট করার জন্য তোমাদেরকে অবশ্যই ক্রিম আর পাউডার কন্ট্রোল দুটোই করতে হবে। যাদের প্রয়োজন তারা করবে, যাদের প্রয়োজন নেই তাদের জাস্ট পাউডার কন্ট্রোলই চলে যাবে। তো আমি ভালো করে কন্ট্রোলটা করে নিচ্ছি। আর এখানে যদি বলো ব্রাশ, আমি ইউজ করছি বেলির আর BH কসমেটিক্সের ব্রাশ আমি বেশিরভাগটা ইউজ করি। বেলির ব্রাশ আমার খুব ভালো লাগে, অ্যাফোর্ডেবলের মধ্যে। আর BH কসমেটিক্সের ব্রাশও খুবই ভালো, নিঃসন্দেহে খুব ভালো ওয়াশেবল ব্রাশ, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, অবশ্যই তোমরা একটু চেক করে নেবে। ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম, ফেসবুকের লিঙ্কও দেওয়া রয়েছে। তো ফেসবুকে আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টের যে কাজগুলো করি সেগুলো আপলোড দিতে থাকি, বা ব্রাইডাল কোর্স সম্পর্কে যে জিনিসগুলো ইনফরমেশান তোমরা সব ফেসবুকে আর ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো ওখানেও প্লিজ আমাকে ফলো করে নিও। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে কন্ট্রোল করে নেওয়ার পর আমি আরও একবার ব্লেন্ড করছি পাউডারটাকে। তো পাউডারটা আমাদের স্কিনে 2 মিনিট মতো রাখতে হবে, তারপরে তোমরা আবার ওটাকে ঝেড়ে ফেলতে পারো। এরপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি, একটা পিচ আর পিঙ্ক কালারটাকে মিক্স করে। তো আজকে যেহেতু আমি খুব বেশি হেভি মেকআপ করছি না, অনলি ফর বেস মেকআপটা ব্রাইডালের দেখালাম, যেটা ওয়াটারপ্রুফ হয়, এটা তোমরা ব্রাইডালে ইউজ করতে পারো। সেম টেকনিক, স্টেপ বাই স্টেপ তোমরা সেমভাবে করবে, আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কি প্রবলেম হলো বা না হলো, ঠিক আছে? যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ পারছি, বা তোমাদের মেকআপও সোয়েটপ্রুফ বা ওয়াটারপ্রুফ হয়েছে কি না, অবশ্যই জানাবে। এটা আমার জন্য মানে আমি অনেকটা থ্যাঙ্কফুল হব যে আমি কিছু বোঝাতে পেরেছি বা শেখাতে পেরেছি। আর যেহেতু আমি আই মেকআপ কিছু করব না, অনলি ফর বেস মেকআপ দেখাচ্ছি, তো আই মেকআপ আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো, প্রপার আই মেকআপটাও দেখাবো আলাদাভাবে। তো আজকে জাস্ট ফেসের যে মেকআপগুলো আমি করছি, আর বেশি ব্লাশটা লাগালাম না এই কারণেই, যাতে আমার বেশি মেকআপটাকে আমি হেভি করতে চাইছি না। ওকে, তো আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি আর জাস্ট লিপস্টিকটা লাগাবো, আর অল্প পরিমাণে মাস্কারাটা দেবো, দিয়ে আমি ব্যাক করছি। তো এই যে বেস মেকআপটা তোমরা দেখছো, এই বেস মেকআপটা পুরোপুরি লক হয়ে গেছে এখন, এবং ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ তো বটেই, কারণ সোয়েট আমার এখনই করছে, আমি যখন মাস্কারা লাগাচ্ছি সোয়েট আমার তখনই করছে। তো সে কারণে তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। দেখো তোমরা নিজেরাও দেখে বুঝতে পারবে হয়তো যে আমার প্রচুর পরিমাণে এখনই সোয়েট করে গেছে। তো সেই জন্য মুখটা সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে মেকআপটা কিন্তু আমার এক ফোঁটাও এদিক ওদিক হয়নি। দেখো এই সময়টা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম, আশা করি বুঝতে পারছো। আমি খুব সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, প্রচণ্ড পরিমাণে সোয়েট করে গেছে। কিন্তু এই যে সোয়েটিংয়ের প্রবলেমটা, এটা কিন্তু তোমরা জাস্ট কোনো টিস্যু বা টাওয়াল নিয়ে জাস্ট ড্যাপ করে বা ড্যাব করে, যে ব্লেন্ডার আমরা ইউজ করি না, জাস্ট ড্যাব করে,
তো ওরমভাবে তোমরা তুলে নিতে পারো, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, মেকআপের কোনো প্রবলেম হবে না, মেকআপ একটুও নড়বে না। দেখতে পাচ্ছ টিস্যুতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, হোয়াইট টিস্যুর মধ্যে তোমরা বুঝতে পারবে যে মেকআপ উঠছে কি না। তো এখানে আমার একটু ফেসটা দেখলে হয়তো ফানি লাগতে পারে, বিকজ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিল, এখনও আমার ঠান্ডা লেগে আছে, প্রচণ্ড গলাটা ব্যথাও করছে। তো সেই কারণে মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছিল। আর আমি জল নিয়ে চলে এসেছি, আমি দেখাচ্ছি তোমাদের সাথে একটু। তো দেখো জাস্ট নর্মাল একটু স্প্রে করলে হয়তো বোঝা যায়, কিন্তু আমি চাইছিলাম যে পুরোপুরি তোমাদের সামনে ভালো করে এটা বোঝানোর যে অ্যাকচুয়ালি ওয়াটার তো কেউ আর ব্রাইডরা ঢেলে দেখে না যে এটা ওয়াটারপ্রুফ কি না। তো আমি এখানে জাস্ট একটা ভরসার জন্য যে হ্যাঁ এই মেকআপটা করলে তোমরা অরিজিনালি ওয়াটারপ্রুফ বা সোয়েট প্রুফ মেকআপই পাবে, সেটার জন্যই আমি তোমাদেরকে এটা প্রুফটা দেখানো। তো এইভাবে কেউ কখনো জল ঢেলে দেখায় না, বা জল ঢেলে দেখে না কোনো ব্রাইড যে আমার মেকআপটা ওয়াটারপ্রুফ কিনা। বাট চিন্তা করার দরকার নেই, তোমাদের মেকআপ ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফই হবে, অনেকটা লং লাস্টিং হবে। বাট হ্যাঁ জাস্ট যে কটা টেকনিক বললাম, যে কটা স্টেপ দেখালাম, সেগুলো কিন্তু প্রপার মেনে চললে তোমাদের মেকআপও সেম ওয়াটারপ্রুফ বা লং লাস্টিং হবেই। ওকে, এরপরে আমি টিস্যুটা দিয়ে খালি জাস্ট মুছে তোমাদেরকে দেখাচ্ছি। আমি পুরো জলটা দেখেছো মুখে ঢেলেছি, অনেকটা জল আমি মুখে ঢেলেছি পুরো ওপর থেকে। হ্যাঁ, এর মধ্যে আমি একটা জিনিস বলতে পারি, হ্যাঁ মাস্কারাটা হয়তো আমার ওয়াটারপ্রুফ ছিল না, আমি সামথিং কিছু ওই হিলারি রোডার মাস্কারা ইউজ করেছিলাম, তো আমার ঠিক মনে পড়ছে না কি, বাট নন ওয়াটারপ্রুফ কোনো মাস্কারা আই থিঙ্ক ইউজ করেছি, যে কারণে হয়তো মাস্কারাটা উঠতে পারে। তাও দেখলাম না, কোনো প্রবলেম হয়নি, কিন্তু মেকআপটা একেবারে ওয়াটারপ্রুফ ছিল, আরও বরঞ্চ ফ্ললেস হয়ে গেছে। আমার স্কিনটা দেখে মনে হচ্ছে একেবারে অরিজিনাল স্কিন মনে হচ্ছে, মেকআপ মনেই হচ্ছে না। তো আরও ফ্ললেস লাগছে স্কিনটা জলটা ঢালার পর, দেখতে পাচ্ছ কোনো হার্শ ভাব নেই। আশা করি তোমাদের এই ভিডিওটা কিছুটা হলেও আমি হেল্পফুল হেল্প করতে পেরেছি, এবং আমি হাত দিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার হাতে কিন্তু এক ফোঁটাও মেকআপ উঠছে না, অনেক ক্লোজলি দেখিয়েছি। তোমরা এভাবে গালে হাত দিতে পারো, বা অনেক সময় হয় না ব্রাইডের যে কাজিন থাকে বা বন্ধুরা আসে, তারা হাগ করে অথবা কোনোভাবে ফেসের মধ্যে হাতটা লাগে, সে কারণে এইভাবে দেখালাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, লাভ ইউ অল।